একজন ব্যবসায়ীর ওপরে লাভের দেবতা খুবই রেগে গেল। লাভের দেবতা ব্যবসায়ীকে বলল, আমি আর তোমার পরিবারে থাকতে পারবো না, এবার আমার জায়গায় লোকসান এসে তোমার পরিবারে বাসা বাঁধবে। তখন ব্যবসায়ী বলল, আচ্ছা ঠিক আছে, আমার পরিবারে লোকসান আসে আসুক, আমার সমস্যা নেই, শুধু তুমি যাওয়ার আগে আমার একটাই আশীর্বাদ করে যাও, যেন আমার পরিবারে কখনো সুখ শান্তির অভাব না হয়। লাভের দেবতা বলল, আচ্ছা ঠিক আছে, তোমার পরিবারে কখনো সুখ শান্তির অভাব হবে না। এই বলে লাভের দেবতা চলে গেল। সেই ব্যবসায়ীর 4 জন বৌমা ছিল। রাত্রেবেলা 4 জন বৌমা রান্না করতে গেছে। বড় বৌমা অনেক ভাগে রান্না করেছে। রান্না করতে করতে সে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছে। তখন সেখানে মেজ বৌমা এসে সেই খাবারগুলো না পরীক্ষা করেই সবগুলো খাবারে আবার লবণ দিল। আবার সে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেল। তারপরে সেখানে সেজ বৌমা এলো। সেজ বৌমাও ঠিক একই রকম কাজ করলো, আবার সবগুলো তরকারিতে লবণ দিল। ঠিক তেমন ভাবে ছোট বৌমাও সব তরকারিতে আবার লবণ দিয়ে গেল। তখন ব্যবসায়ী যখন রাত্রেবেলা খেতে বসেছে, 1 চামচ খাবার গালে দিয়ে বুঝতে পেরেছে খাবার প্রচন্ড লবণ হয়ে গেছে। আর তার সঙ্গে সেটাও বুঝতে পেরেছে যে তার পরিবারে লোকসান এসে বাসা বেঁধেছে। সে চুপচাপ খাবারটা খেয়ে চলে গেল। তারপরে তার বড় ছেলে খাবার খেতে বসেছে। তার বড় ছেলেও যখন খাবারটা গালে দিল, সে সবাইকে জিজ্ঞেস করলো, বাবা কি খাবার খেয়েছে? সবাই বললো, হ্যাঁ খেয়েছে তো। বলছে, বাবা কি কিছু বলেছে তোমাদের? বলছে, না তো, কিছুই বলেনি। বড় ছেলে মুখ বন্ধ করে চুপচাপ খেয়ে চলে গেল। তারপরে মেজ ছেলে এসেও জিজ্ঞাসা করলো, বড়দা বাবা কি খাবার খেয়েছে? বলছে, হ্যাঁ খেয়েছে। বলছে, কিছু বলেছে তারা? বলছে, না তো। ঠিক মেজ ছেলেও একই রকম ভাবে খাবার খেয়ে চলে গেল। ছোট ছেলেও ঠিক একই রকম কাজ করলো। সবাই চুপচাপ খেয়ে কিছু না বলে ঘরে ঘুমাতে চলে গেল। রাত্রেবেলা সে ব্যবসায়ী যখন ঘুমাচ্ছে, তখন তার স্বপ্নে সেই লোকসান এসে বলল, আমি আর তোমার পরিবারে থাকতে পারবো না। তখন ব্যবসায়ী বলল, কেন, কি হয়েছে, থাকো না। বলছে, না, আজকে এক বেলায় তোমরা সবাই মিলে 1 কেজি লবণ খেয়ে নিলে, কিন্তু কেউ কোনো কথা বললে না, কেউ কোনো রাগ করলে না, অভিযোগ করলে না, কাউকে বকাবকি পর্যন্ত করলে না। চুপচাপ হাসি মুখে খেয়ে সবাই যে যার ঘরে ঘুমাতে চলে এলে। যে পরিবারে কারোর মধ্যে গন্ডগোল হয় না, ঝগড়াঝাটি হয় না, কখনো কেউ কারোর উপর রাগ করে না, এত ভালোবাসা সবার মধ্যে, এত স্নেহ, এত দরদ, সেই পরিবারে আমি কখনো এসে থাকতে পারি না। এটা আমার থাকার জায়গা নয়। এখানে আবার সুখ শান্তি লাভ এসে বাসা বাঁধবে। আমি হেরে গেলাম তোমাদের পরিবারের কাছে। তোমাদের পরিবারের ভালোবাসা জিতে গেল। যে পরিবারে সবার প্রতি সবার ভালোবাসা থাকে, আদর থাকে, স্নেহ থাকে, সবার প্রতি সবাই সম্মান রেখে কথা বলে, সে পরিবারে কখনো অভাব এসে বাসা বাঁধতে পারে না, কখনো অশান্তি সেখানে থাকতেই পারে না। সবসময় সেখানে সুখ বাসা বাঁধে, তাই না?